সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৯ অক্টোবর বুধবার সকাল ১০টা ৩৫ লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুর্ঘটনার শিকার হয়েছে। বোয়িং 787 ড্রিমলাইনার বিমানটি যাত্রী বোর্ডিংয়ের সময় বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা খায়। এতে বিমানের একটি ইঞ্জিনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত অংশের কারণে বিমানের উড্ডয়ন স্থগিত করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলীরা বিমানটির প্রযুক্তিগত অবস্থা যাচাই করছেন। তাদের পরীক্ষা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বিমানটি নিরাপদে উড্ডয়ন করতে সক্ষম কিনা। এ বিষয়ে প্রকৌশল বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ইঞ্জিন এবং কাঠামোগত অংশ পরীক্ষা শেষে প্রয়োজনীয় মেরামত করা হবে। এর ফলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি নজরে রেখেছে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এ বিষয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, বোর্ডিং ব্রিজে ধাক্কা লাগার পরপরই উড্ডয়ন স্থগিত করা হয়েছে। প্রকৌশলীরা বিমান পরীক্ষা করছেন। যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় বিকল্প ব্যবস্থায় তাদের লন্ডন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, দুপুর ২:৩০টার দিকে বিকল্প বিমানের যাত্রীরা সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন। যাত্রীদের জন্য নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে বিমান ও বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। এছাড়া দুর্ঘটনার ফলে কোনো যাত্রী আহত হয়নি, যা বড় স্বস্তির বিষয়। তবে ফ্লাইট বিলম্বের কারণে যাত্রীরা কিছুটা অসুবিধার সম্মুখীন হয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ আশা করছে প্রযুক্তিগত পরীক্ষা ও মেরামতের কাজ দ্রুত সম্পন্ন হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে। একই সঙ্গে বোর্ডিং প্রক্রিয়ায় আরও সতর্কতা অবলম্বন করে যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।